সবকিছু রাখ ভাই। এবার বিদেশে আমার কিছু টাকা পাঠাইস, আমি গরুর ফার্ম দেবো, ঠিক আছে? আর ভাইয়া আমার জন্য ডায়মন্ডের নেকলেস নিয়ে আসিস। হাসান, তলে একটু কথা আছে আমার, বহ। হ্যাঁ ভাইজান, কিছু বললে বলেন। কইতেছি, তুই বিদেশ থেকে আইসস কয় মাস হয়েছে? 1 মাস। বিদেশ কি যাবি না তুই? না, আমি চাচ্ছিলাম যে 6 মাসের ছুটিতে যখন আইছি 6টা মাস থাকি গ্রামে, দেখি কোনো ব্যবসা বাণিজ্য করি। যদি ব্যবসা বাণিজ্য ভালো হয় তাহলে আর বিদেশে যেতে চাচ্ছি না ভাইজান। পাগল হইছস তুই? হ্যাঁ, পাগল হইছস? এখানে তুই কি করবি? হ্যাঁ, কি করবি এখানে তুই? আবার বিদেশ যা। এমনি তো আমার আগে বিয়ে শাদী করে লাইছিস, লোকজন নানান ভাবে নানান কথাবার্তা কয়। আর আব্বার কাছে তো কোনো টাকা পয়সাও নাই যে বোনটার বিয়ে দেবো। আমি ব্যবসা করার লিগে কটা টাকা দিচ্ছে, এটাও আব্বা দিতে পারতেছে না। তোর বিদেশ যাওয়ার লিগে সব টাকা আব্বাই দিয়ে দিছে। এমন আছে ঘরে বয়ে থাকতে। যা আবার বিদেশ যা, অনেক হইছে। যা বিদেশ যা, বিদেশ যা। বিয়ে শাদী যে করছস, গরম কুসুম কে দায়িত্ব নিব? আমি নিবো? হ্যাঁ, বইবে আরাম আয়সা খালি ঘুরতাছস খালি। কবে যাবি ঠিক কর। আব্বা আমারে কইছে তোর লগে এই ব্যাপারে কথা কইতে। ভাইজান, আমি তো টানা কয়েক বছর থেকেই আসলাম। ছুটিতে আইছি, কয়টা দিন আপনাদের সাথে থাকি। অনেক ঘুরছস, অনেক বেড়াইছস, এখন যা বিদেশ যা। আর পাগলামি ছাগলামি করিস না, ঠিক আছে? যা। আচ্ছা ঠিক আছে। স্যার স্বর্ণা, তোমাকে কিছু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো। হয়তো বুঝতে পারছো কি বলতে চাচ্ছি। দেখো, 6 মাসের ছুটিতে বাড়িতে আসছি, কিন্তু আমার বড় ভাই আর বাবা আমাকে বাড়িতে থাকতে দিতে যাচ্ছে না। আমি বুঝি তোমার অনেক কষ্ট হয়, কিন্তু কি করবো বলো, আমাকে খুব তাড়াতাড়ি আবার বিদেশে চলে যেতে হবে। আচ্ছা, আমি একটা কথা বুঝলাম না, আমাদের বিয়ে হয়েছে কয় বছরই বা হয়েছে, তার মধ্যে তুমি বিয়ের 2 দিন না যাইতেই বিদেশ চলে গেছো। আর তুমি তো বলছিলা যে তুমি এবার 6 মাসের জন্য ছুটিতে বাড়ি আসবা, আর বাড়িতে এসে যদি তুমি একটা ব্যবসা বাণিজ্য কইরা উন্নতি পাও, তাহলে তুমি আর বিদেশে যাবা না, দেশেই থাকবা। আচ্ছা, আমার কি ইচ্ছা করে না যে আমার স্বামীর নিয়ে একটু ঘুরবো, আমার মার বাড়ি যাব, আমার সাথে থাকবে? আমার কি ইচ্ছা করে না? তুমি যদি এগুলো পূরণই না করতে পারো, তাহলে আমার কেন বিয়ে করছো? সবাই তোমার এই টাকার মেশিন মনে করে। আচ্ছা, আমি না বুঝতে পারি না, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, এগুলো কি সত্যি তোমার আপন? যদি তোমার আপনই হইতো, তাহলে তোমার আপন বাবা কিভাবে পারে তোমারে বিদেশে পাঠাই দিয়া তার বড় ছেলেটারে এইভাবে এখানে বসায় বসে খাওয়াইতে? সে তো পারে তোমারে কাছে রাখা তার বড় ছেলেটারে দূরে পাঠাইতে। ছোট ছেলের প্রতি মায়া থাকে শুনছিলাম বাপ মার, কিন্তু তোমাদের বাড়িতে তো সবকিছুই উল্টা। আচ্ছা, তুমি যদি আমাকে না যেতে দাও আমি তো যেতে পারবো না, কিন্তু আমার পরিবারের দিকে তাকিয়ে তো আমাকে যেতেই হবে। যদি তুমি অনুমতি দাও, আমি যাওয়ার ব্যবস্থাটা করি। থাক, আমি আর এসব কিচ্ছু বুঝি না। তুমি এখন কোথাও যাইতে পারবে না, তুমি দেশেই থাকবা। শোনো না, আমি যেটা বলি সেটা শোনো। এবার আমি চাই যাওয়ার পরে বাড়িঘর কমপ্লিট হোক, বাবাও খুশি থাকবে নি। আমি তোমার কথা দিচ্ছি, এবার আসার পরে আমি বিদেশ যাবো না। তুমি না করবো না প্লিজ। তুমি এটা আর কয়বার বলবা বলো তো? বলছি তো, এবার আমি চাই, তুমি না করলে আমি যেতে পারবো বলো? ঠিক আছে, যাও। যাও, এক গ্লাস পানি নিয়ে আসো। আচ্ছা। আয় হাসান, আর তাড়াতাড়ি বাইরে হ। সময় চলে যাচ্ছে। বাপরে, যাইস না তুই, আমি তোরে কইতেছি তুই যাইস না। মা, এভাবে কান্নাকাটি করলে কি আমার ভালো লাগবে? তুমি কান্নাকাটি করতেছো কেন? আমি বাইরে না গেলে এই যে ব্যান নিয়ে আয় পড়ছি। ও, ব্যান্ডে আইছিস? এই সবকিছু রাখ ভাই, এবার বিদেশে আমার কিছু টাকা পাঠাইস, আমি গরুর ফার্ম দেবো, ঠিক আছে?
আর ভাইয়া আমার জন্য ডায়মন্ডের নেকলেস নিয়ে আসিস। বাবা, তোমার তো অনেক টাকা লাগবে বাবা। আমি তো টাকার মেশিন, আমি না টাকা পাঠালে তো তোমার সংসার চলে না। তুমি এলাকাতে মুখ দেখাইতে পারো না, তোমার এখানে 4-5 তলা বিল্ডিং করা লাগবে। এই জন্য তো আমি বিদেশে যেতে যাচ্ছি। সমস্যা নাই বাবা, তোমার যত টাকা লাগে আমি দিব, আমার যা হয় হয়ে যাক। বড় ভাই, আপনি তো আবার গরুর ফার্ম করতে চাইছেন, সমস্যা নাই, প্রবাসে গিয়ে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। আমার একটু কষ্ট হয় হোক, তোমরা তো ভালো থাকো, আমি এটাই চাই। এই যে বোন, তুই কি যেন গহনার কথা বলেছিলি, চিন্তা করিস না, আমি যাই, বিদেশে গিয়ে আমি কাজ করে তোর গহনার ব্যবস্থা করে দেব। আব্বা, আমি তোমার একটা কথা বলে যেতে চাই। আমার এই মাকে আমি অনেক ভালোবাসি আব্বা। আমি জানি আমার মাকে অনেক গালাগালি করো তুমি। তুমি দয়া করে আমার মাকে কষ্ট দিও না। আমার মা কষ্ট পাইলে আমি বিদেশে গিয়ে ভালো থাকতে পারবো না। তোমার যখন টাকা লাগে তো আমাকে বলবা, আমি তোমার সমস্ত টাকা দিয়ে দেবো। তোমার আমার মাকে কষ্ট দিও না ভাইজান। এটা তো আপনারও মা, আমার মাকে কষ্ট দিও না, দেখে রেখো। ও, আমার তো ফ্লাইটের টাইম হয়ে যাবে, আমি যাই। হয়েছে হয়েছে, আর নাকা কান্না করার দরকার নাই। এই লাগেজটা উঠাই দে। আচ্ছা আব্বা। থাক ভাইজান, কষ্ট করে আমার লাগেজ উঠাইতে হবে না। হাসান, হাসান, হাসান। মা, আমি তো এত তাড়াতাড়ি বিদেশ যেতে চাইছিলাম না মা। ভাবছিলাম বাড়িতে 6 মাস থেকে ব্যবসা বাণিজ্য করব, ব্যবসা বাণিজ্য বড় করে তোমাদের সাথে থাকবো, অন্তত তোমার মুখটা তো আমি দেখতে পারবো মা, আমার আমার বাবার মুখটা দেখতে পারবো মা। ওই বিদেশের মাটিতে গেলে মা আমার অনেক কষ্ট হয়, আমি চাইলে তোমারে দেখতে পারি না মা। কিন্তু ওই যে আমার বড় ভাই, আমার বাবা চায় না আমি দেশে থাকি। আমি দেশে থাকলে নাকি তাদের সমস্যা হয়। আমি কি টাকার মেশিন রে মা? আমি কি টাকার মেশিন? ওই দূর প্রবাসে আমার থাকতে অনেক কষ্ট হয় রে মা। আমার আব্বাই তো বুঝে না, আমার বড় ভাই তো বুঝে না, শুধু তারা বুঝে টাকা আর টাকা। আমি যে কত কষ্ট করে দিনের পর দিন, রাতের পর রাত রুটি কলা খেয়ে দিন পার করি মা। কেন করি জানো মা? ওই যে আমার বাবার সুখের জন্য।
তোমাদের সুখের জন্য, আমার বড় ভাইয়ের সুখের জন্য তারা যেন কষ্ট না পায়। কিন্তু আমার এই কষ্ট সহ্য হয় না রে মা। আমার বাবার তো টাকা লাগবে মা, টাকা। আমি এখানে থাকলে বাবা তোমাকে আরো বেশি কষ্ট দিবে মা। তোমার চোখের পানি আমি সহ্য করতে পারবো না মা। এর থেকে ভালো আমি তোমার থেকে আড়ালে গিয়ে থাকি। আমি ওখানে কান্না করলে তো তোমরা দেখতে পারবে না, আমি কষ্টে থাকলে তো তোমরা বুঝতে পারবে না রে মা। ও মা, তোমার যদি কখনো মন চাই আমার মুখখান দেখার, তুমি তোমার বৌমার মোবাইল দিয়ে ভিডিও কলে আমার মুখটা দেখে নিও মা। মা, আমিও ভিডিও কলে তোমার চাঁদ মাখা মুখখান দেখবো মা। আমি তো তোমাকে না দেখলে থাকতে পারবো না মা। বাজার, আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি তোর করে না খেয়ে থাকবো, এক বেলা রান্ধব, তাও আমি তোর বিদেশে যাইতে দেব না। তুই তুই আমার নারী চিরাধন, তুই আমার চোখের সামনে থাকবা। আমি তোর বিদেশে যাইতে দেব না। তোর বাপে যা কয় আমি কমু তারে, দরকার হইলে আমি আমার বাপের বাড়ির সম্পদ বেচে এনে আমি হেরে দিব। তারপর আমি তোরে যাইতে দেব না। তোর বাপ যদি আমার বাড়ি থেকে বাড়ি করে দেয়, দরকার আমি তোরে নিয়ে অনেক দূরে চলে যাব। মা, ও মা, তুমি এইভাবে কান্নাকাটি করলে আমি ওই দূর প্রবাসে যেতে পারবো না মা। তুমি কান্নাকাটি করো না। আচ্ছা চলো। হাসান, হাসান যাইস না বাজার, যাইস না হাসান, হাসান।